ঘন কুয়াশার কারণে মধ্যরাত থেকে পাটুরিয়া দৌলদিয়া ও আরিচা কাজিরহাট নৌরুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। এতে মাঝ নদীতে আটকে পড়ে আছে ছোট বড় ৬টি ফেরি। বিস্তারিত জানাতে পাটুরিয়া ঘাট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মোহাম্মদ ইউসুফ আলী। দীর্ঘ ৭ ঘন্টা অতিবাহিত হয়ে গিয়েছে, এই নৌরুটগুলোতে ফেরি চলাচল বন্ধ রয়েছে। আজকে কিন্তু গত কয়েকদিনের তুলনায় শীতের পরিমাণ বৃদ্ধি পেয়েছে। এখন যারা ঘাট এলাকায় আটকে রয়েছে তারা কিন্তু বেশ দুর্ভোগ পোহাচ্ছে। কেউ যাত্রী, শ্রমিক, কেউ ব্যবসায়ী এখানে রয়েছে। তারা কিন্তু দীর্ঘ সময়, কেউ ৮ ঘন্টা, ৯ ঘন্টা, ১০ ঘন্টা ধরে তারা কিন্তু এই ঘাট এলাকাতে অপেক্ষা করছে। আমরা ঘাট কর্তৃপক্ষের সাথে কথা বলেছি। ঘাট কর্তৃপক্ষ আমাকে জানিয়েছে যে রাত আসলে গত সন্ধ্যা রাত থেকেই কুয়াশার কারণে এই নৌরুটে ফেরি চলাচল ব্যাহত হচ্ছিল। ঠিক রাত যখন ১১টা বাজে তখন এই কুয়াশার মাত্রা তীব্র থেকে তীব্র আকার ধারণ করতে থাকে। আর তারপরেই কিন্তু এই যে চ্যানেলের বিকন বাতি এবং মার্কিং পয়েন্টের কিছুই দেখা যাচ্ছিল না। তখনই কিন্তু দুর্ঘটনা এড়ানোর জন্য এই নৌপথে ফেরি চলাচল বন্ধ করে দেয় ঘাট কর্তৃপক্ষ। তখন থেকেই এই নৌরুটে আসলে যানবাহন যাত্রীর সংখ্যাটা বৃদ্ধি পেতে থাকে এবং এই মুহূর্তে পাটুরিয়া, দৌলতদিয়া, আরিচা, কাজিরহাটে এছাড়াও কিন্তু আমরা বিআইডব্লিউটিসি আমাদের যতটুকু জানিয়েছে যে ধাওয়াপাড়া নাজিরগঞ্জ রোডেও কিন্তু ফেরি চলাচল এই মুহূর্তে বন্ধ রয়েছে। তো সেক্ষেত্রে এই যখন ফেরি চলাচল বন্ধ হয়ে যায় তখন মাঝ নদীতে চলাচলরত কমপক্ষে ৭টি ফেরিতে মাঝ নদীতে আটকে রয়েছে এই ৩টি নৌরুটে। তো সেখানেও কিন্তু বেশ যানবাহন রয়েছে এবং যাত্রী রয়েছে। তারা শীতের পরিমাণ বৃদ্ধি পায়, তারা কিন্তু কষ্ট করছে। আমরা কথা বলেছিলাম যাত্রীদের সাথে, তারা বলছেন যে এখানে প্রায় শতই যে কুয়াশার কারণে ফেরি চলাচল বন্ধ হয়ে যাচ্ছে, সেই তুলনায় কিন্তু কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা গ্রহণ করছে না। অর্থাৎ এখানে কিন্তু চুরি, ডাকাতি এবং ছিনতাইয়ের মতো অনেক ঘটনা ঘটে রাতে, সেটা কিন্তু প্রোটেকশন দেওয়ার জন্য যারা থাকার কথা তারা কিন্তু থাকছে না। এছাড়াও কিন্তু আমরা দেখেছি যে পাটুরিয়া, দৌলতদিয়া এবং আরিচা কাজিরহাট এই নৌরুটগুলোতে অর্থাৎ তারা কিন্তু একটি যেহেতু বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ এই নৌরুটগুলোতে যে বিভিন্ন যানবাহন চলাচল সম্পূর্ণ নৌযান চলাচল সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করেছে। একে উপেক্ষা করে কিন্তু যারা ট্রলার ব্যবসায়ী তারা কিন্তু ট্রলার চালিয়ে এই যাত্রীদের নিয়ে যাচ্ছে। যে কোনো সময় দুর্ঘটনা ঘটার আশঙ্কা রয়েছে, কিন্তু সেই দিকে লক্ষ্য না করে কর্তৃপক্ষ যারা রয়েছে ঘাট এলাকাতে সেই ট্রলারের যারা যাত্রী হয়ে যাচ্ছে তাদের কিন্তু ঠেকানোর জন্য বা এই ট্রলারকে নিয়ন্ত্রণ করার জন্য কিন্তু কাউকে দেখা যাচ্ছে না। অর্থাৎ এই ঘাটে যারা নৌ পুলিশ বা পুলিশের লোকজন বা আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণকারী যারা থাকার কথা তাদের কিন্তু আমরা দেখছি না। এছাড়াও কিন্তু যে এখানে ব্যবস্থা রেখেছে, টিসি যে ব্যবস্থা রেখেছে, তারাও কিন্তু কোনো আসলে এটা নিয়ে কোনো পদক্ষেপ নিচ্ছে না, যার জন্য যে কোনো সময় দুর্ঘটনা ঘটার কিন্তু আমরা এখানে হোটেল মোটেল রয়েছে, এগুলা কিন্তু একটা ফেরি চলাচল বন্ধ হওয়ার পরে এখানে যারা একটা রেস্টুরেন্ট বা যারা এখানে হোটেল মোটেল রয়েছে এগুলা কিন্তু একটা চরম ব্যবসা করে আসছে। সেই ব্যবসাকে নিয়ন্ত্রণ করা, অর্থাৎ কম দামিতে যে খাবারগুলো বেশি দামে বিক্রি করা, এগুলা নিয়ন্ত্রণের জন্য কিন্তু কোনো কর্তৃপক্ষকে আমরা এখন পর্যন্ত দেখি না। তবে সকালে কিন্তু একটু কুয়াশা মাত্রা কমে গেলেও কিন্তু এই মুহূর্তে আবার কুয়াশা পড়তে শুরু করেছে। আমরা কিন্তু মধ্যরাত থেকে দেখেছি কুয়াশার মাত্রা এবং যে গুড়ি বৃষ্টির মতো কুয়াশা ঝরেছে। পাটুরিয়া, দৌলতদিয়া, আরিচা, কাজিরহাট এবং ধাওয়াপাড়া নাজিরগঞ্জ রোডে মোট 22টি ফেরি রয়েছে। এই মুহূর্তে মাঝ নদীতে আটকে রয়েছে ছোট বড় 7টি ফেরি। এই ছিল আমার কাছে পাটুরিয়া ঘাট থেকে সর্বশেষ তথ্য। পাটুরিয়া ঘাট থেকে সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী ইউসুফ আলী।